রবীন্দ্রনাথের একেবারে শেষ বেলাকার ফসল গল্পস্বল্পের কয়েকটি গল্প। একজন নাতনি কুশ্মির সঙ্গে একজন দাদামশাইয়ের নানা রকম কথাবার্তা, আর সেই কথাবার্তা থেকেই তৈরি হয়ে উঠেছে ছোট্ট ছোট্ট গল্প। আজ আমি তারই একটি গল্প বলতে চলেছি। গল্পের নাম রাজার বাড়ি। কুশ্মি জিজ্ঞাসা করলে, দাদামশাই, ইরুমাসির বোধহয় খুব বুদ্ধি ছিল। ছিল বই কি, তোর চেয়ে বেশি ছিল। থমকে গেল কুশ্মি। অল্প একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, ও তাই বুঝি তোমাকে এত করে বশ করেছিলেন? তুই যে উল্টো কথা বললি রে। বলি, বুদ্ধি দিয়ে কি কেউ কাউকে বশ করে? তবে করে অবুদ্ধি দিয়ে। সকলেরই মধ্যে বাস করে একটা বোকা। সেইখানে ভালো করে বোকামি চালাতে পারলেই মানুষকে বশ করা সহজ হয়। তাই তো ভালোবাসাকে বলে মন ভোলানো। কেমন করে করতে হয় বলো না? কিচ্ছু জানি নে, কি যে হয় সেই কথাটাই জানি, তাই তো বলতে যাচ্ছিলুম। আচ্ছা বলো। আমার কথায় একটা কাঁচামি আছে, আমি সবটাতেই অবাক হয়ে যাই। ইরু ওইখানেই পেয়ে বসেছিল, সে আমাকে কথায় কথায় কেবল তাক লাগিয়ে দিত। কিন্তু ইরুমাসি তো তোমার চেয়ে ছোট ছিলেন। অন্তত বছরখানেকের ছোট, কিন্তু আমি তার বয়সের নাগালি পেতুম না। এমন করে আমাকে চালাতো যেন আমার দুধের দাঁতই ওঠেনি। তার কাছে আমি হাঁ করেই থাকতুম। ভারী মজা তো। হ্যাঁ, মজা বই কি। তার কোনো এক 7 মহল রাজবাড়ি নিয়ে সে আমাকে ছটফটিয়ে তুলেছিল। কোনো ঠিকানাই পাইনি, একমাত্র সেই জানতো রাজার বাড়ির সন্ধান। জিজ্ঞেস করেছি ইরুকে, রাজার বাড়িটা কোথায় বলো না। সে চোখ দুটো এতখানি করে বলতো, এই বাড়িতেই। আমি তার মুখের দিকে চেয়ে থাকতুম হাঁ করে। বলতুম, এই বাড়িতেই? কোনখানে? আমাকে দেখিয়ে দাও না। সে বলতো, মন্তর না জানলে দেখবে কি করে? আমি বলতুম, মন্তর আমাকে বলে দাও না, আমি তোমাকে আমার কাঁচা আম কাটা ঝিনুকটা দেব। সে বলতো, মন্তর বলে দিতে মানা আছে। আমি জিজ্ঞেস করতুম, বলে দিলে কি হয়? সে বলতো, ও বাবা! কি যে হয় জানাই হলো না। তার ভঙ্গি দেখে গা শিউরে উঠত। ঠিক করেছিলুম, একদিন যখন ইরু রাজবাড়িতে যাবে আমি যাব, লুকিয়ে লুকিয়ে তার পিছনে পিছনে। কিন্তু সে যেত রাজবাড়িতে, আমি যখন যেতুম স্কুলে। একদিন জিজ্ঞেস করেছিলুম, অন্য সময় গেলে কি হয়? আবার সেই ও বাবা! পিড়াপিড়ি করতে সাহসে কুলোতো না। আমাকে তাক লাগিয়ে দিয়ে নিজেকে ইরু ভয়ানক একটা কিছু মনে করত। হয়তো একদিন স্কুল থেকে আসতেই সে বলে উঠেছে, উফ, সেই কি পেল্লাই কাণ্ড! ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছি, কি কি কাণ্ড? সে বলেছে, বলবো না। ভালোই করতো, কানে শুনতুম কি একটা কাণ্ড, মনে বরাবর রয়ে যেত, পেল্লাই কাণ্ড। ইরু গিয়েছে হন্তদন্তর মাঠে। যখন আমি ঘুমোতুম, সেখানে পক্ষীরাজ ঘোড়া চড়ে বেড়ায়, মানুষকে কাছে পেলে একেবারে উড়িয়ে নিয়ে যায় মেঘের মধ্যে। আমি হাততালি দিয়ে বলে উঠতুম, সে তো বেশ মজা। সে বলতো, মজা বই কি, বাবা! কি বিপদ ঘটতে পারত শোনা হয়নি। চুপ করে গেছি ওই মুখের ভঙ্গি দেখে। ইরু দেখেছে পরীদের ঘরকন্যা। সে বেশি দূরে নয়, আমাদের পুকুরের পূব ধারে যে চিনে বট আছে, তারই মোটা মোটা শিকড়গুলোর অন্ধকার ফাঁকে ফাঁকে তাদের ফুল তুলে দিয়ে সে বশ করেছিল। তারা ফুলের মধু ছাড়া আর কিচ্ছু খায় না। ইরুর পরিবারে যাওয়ার একমাত্র সময় ছিল দক্ষিণের বারান্দায়, যখন নীলকমল মাস্টারের কাছে আমাদের পড়া করতে বসতে হতো। ইরুকে জিজ্ঞেস করত, অন্য সময় গেলে কি হয়? ইরু বলতো, পরীরা প্রজাপতি হয়ে উড়ে যায়। আর অনেক কিছু ছিল তার অবাক করা ঝুলিতে। কিন্তু সবচেয়ে চমক লাগাতো সেই না দেখা রাজবাড়িটা। সে যে একেবারে আমাদের বাড়িতেই, হয়তো আমার শোবার ঘরের পাশেই। কিন্তু মন্তর জানি না যে। ছুটির দিনে দুপুরবেলায় ইরুর সঙ্গে গেছি আমতলায়। কাঁচা আম পেড়ে দিয়েছি তাকে আমার বহুমূল্য ঘষা ঝিনুক। সে খোসা ছাড়িয়ে শুল্প শাক দিয়ে খেয়েছে কাঁচা আম। কিন্তু মন্তরের কথা পারলেই বলে উঠেছে, ও বাবা! তারপর মন্তর গেল কোথায়? ইরু গেল শ্বশুরবাড়িতে। আমারও রাজবাড়িটা খোঁজ করবার বয়স গেল পেরিয়ে। ওই বাড়িটা রয়ে গেল গড় ঠিকানায়।
দূরের রাজবাড়ি অনেক দেখেছি, কিন্তু ঘরের কাছের রাজবাড়ি, ও বাবা!